দ্য ভয়েস অফ টিচার। আমি তুহিন স্যার বলছি। একটা বিষয় অনেকদিন ধরে মাথার মধ্যে ঘুরছে। আমি সেটাকে আমার যে রিয়েলাইজেশন বা আমার যে ভাবনাটা সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করছি। বিষয়টাকে একটু ভালো করে ভাবতে হবে এবং ফ্রেশারদের সম্পর্কেই আমার বেশি বক্তব্য বা তাদের জন্যই এই বার্তা যে কি হচ্ছে বা কোন দিকে বিষয়বস্তুটা এগোচ্ছে। এতদিন যে খেলাটা খেলা হয়েছে রাজনৈতিক স্তরে হোক আর আইনগতভাবে হোক, 2016 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে খেলা করা হয়েছে। একটা নোংরা খেলা, যে খেলায় খেলতে খেলতে আমরা এখন হাঁপিয়ে গেছি। সেই খেলা খেলতে খেলতে সেই খেলার মধ্যে আবার 2025-এর ফ্রেশারদেরকেও ঢুকিয়ে দেওয়া হলো। এখন খেলার বিষয়বস্তু হচ্ছে 2016-র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তারা খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, তাদের থেকে হাওয়া বেরিয়ে গেছে, তাহলে তাদেরকে নিয়ে আর খেলা যাবে না। তাহলে নতুন খেলার বস্তু হলো এখন 2025-এর ফ্রেশাররা। হয়তো অনেকে ভাববেন যে স্যার কি বলছে, স্যার আমাদের মিসগাইড করছে, স্যার আমাদের ভুল বোঝাচ্ছে। আমি ভুল বোঝালে আপনারা ভুল বুঝবেন, সেটাও ঠিক নয়। আমি যে যুক্তিগুলো বলবো সেইগুলো একটু মন দিয়ে শুনবেন। তারপরে যদি মনে হয় ভুল, তাহলে ভুল। তারপরে যদি মনে হয় ঠিক, তো ঠিক। আপনাকে তো কেউ জোর করে হাত ধরে টেনে নিয়ে আসছে না, কিন্তু আপনাকে হাত ধরে এই খেলার ময়দানে খেলবে বলে সরকার পক্ষ হোক, বিরোধী পক্ষ হোক, বিরোধী আইনজীবীরা হোক, যেভাবে আপনাদের সাথে খেলা করছে, সেটা এবার আমাদের খারাপ লাগছে। কারণ আমরা এতদিন ওই খেলায় আমাদেরকে নিয়ে খেলেছে, এখন আমাদেরকে সরিয়ে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে খেলবে। সেই জন্য এই বিষয়বস্তু। একটা পরীক্ষা অর্গানাইজ করা হয়েছে, বা যারা বিরোধী করেছেন বা যারা বিরোধী আইনজীবীরা ছিলেন, তারা কি সঠিকভাবে কোনো জায়গায় পৌঁছাতে পারতেন না? বা সিগ্রিগেশনের দাবি কি করতে পারতো না? কিন্তু করলো না, কারণ তারা খেলাটাই খেলবে। এই খেলা খেলাতে একটা পরিবর্তন হবে, কিন্তু তারা আজ অবধি খেলে যাবে। এবার কি খেলছে সেই বিষয়টা নিয়ে একটু আসি। একটা পরীক্ষা অর্গানাইজ হয়েছে, বা 2025-এর নিয়োগটা, যেখানে বলা হয়েছে যে 2016-র শিক্ষক শিক্ষিকারা বসবেন, সঙ্গে কি করলো, একটা ফ্রেশারদেরকেও বসিয়ে দেওয়া হলো। তাহলে ফ্রেশার এবং হচ্ছে পুরনো শিক্ষক শিক্ষিকারা সেই খেলার মধ্যে ঢুকে গেল, একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল। সেখান থেকে বাছাই হবে যে কারা যোগ্য কারা অযোগ্য। এই খেলাটার মধ্যে কিন্তু ফ্রেশারদের কোনো জায়গা ছিল না, কিন্তু ফ্রেশারদেরকেও এই খেলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। প্রকৃত যদি নিয়োগ চাইতো, তাহলে একসাথে মিশিয়ে দেওয়ার কোনো কারণ ছিল না। তাহলে প্রকৃত নিয়োগ কিন্তু কেউ চাইছে না। এবার বলে দিল সুপ্রিম কোর্টের কাছে, যখন আমরা প্রথম দিকে গেলাম 2016-র শিক্ষক শিক্ষিকারা, যে এই পরীক্ষাটা আমাদের জন্য নয়, বা এই পরীক্ষাটা ফ্রেশাররা বসছে, তারা কিন্তু কোনো কথাই কোনো কিছুতেই শুনল না। পরীক্ষার পদ্ধতিটাকে আগিয়ে নিয়ে যাওয়ার পরে মে মাস থেকে শুরু করে লাস্টে গিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে নতুন পরীক্ষা পদ্ধতিতে 2016 যেন অ্যাডভার্সলি এফেক্টেড না হয়। এটা সুপ্রিম কোর্টের রায়, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তাহলে অ্যাডভার্সলি এফেক্টেড যদি 2016 শিক্ষক শিক্ষিকারা হয়, বা শিক্ষাকর্মীরা যদি হয়, তাহলে কিন্তু তারা ভেবে দেখবে, তারা নিয়োগটার সম্পর্কে একটা প্রশ্ন চিহ্ন রাখবে সুপ্রিম কোর্ট। এবারে কি হলো, এবারে হচ্ছে আরেকটা খেলা, হাইকোর্টের খেলা, যেখানে অনেক জন আপনাদেরকে, যারা ফ্রেশারদেরকে নাচাতে শুরু করলো এবং বললো যে এটা তো তোমাদের সংবিধান বিরোধিতা হয়েছে, 14, 16, 21 ভায়োলেট হয়েছে। আরে বাবা, আপনাদের যদি 14, 16, 21 ভায়োলেট হয়, তাহলে 2016 শিক্ষকদেরকে আপনাদের সাথে বসিয়েও 14, 16, 21 ভায়োলেট হচ্ছে।
এইটা সহজ বিষয়, এটা বুঝতে হবে। যতদিন না বুঝবেন ততদিন আপনারা মিসগাইডেড হবেন। আপনাদের দিয়ে কে নাচানো হবে, আপনাদের থেকে এবার খেলার বস্তু আপনারাই হয়ে যাবেন। আপনাদের দিয়ে নাচিয়ে নাচিয়ে এদিক ওদিক করে বিভিন্ন রকম কেসগুলো হবে। আলটিমেটলি উদ্দেশ্য আপনাদের বাঁচানো না, আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ব্যবহার করে 2025কে ক্যান্সেল করা। সেটা কিভাবে হবে? আপনারা বিভিন্ন রকম কেস করবেন, 10 নম্বর পিছিয়ে যাবে। 10 নম্বর পিছিয়ে গেলে কি হবে? 2016 শিক্ষক শিক্ষিকারা অনেক বাদ পড়ে যাবে। 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যখন বাদ পড়ে যাবে, তারা আবার সুপ্রিম কোর্টে এসএলপি করবে। এসএলপি করে বলবে যে স্যার, সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাডভার্সলি এফেক্টেড যাতে শিক্ষক শিক্ষিকারা যাতে না হয়। আমরা দেখুন 4-5 হাজার অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছি, তাহলে এই নিয়োগটা কি কাদের জন্য? তখন কিন্তু ফ্রেশাররা সমস্যায় পড়ে যাবে। আলটিমেটলি সুপ্রিম কোর্ট যদি ওখানে কোনো কারণে যদি রায় দিয়ে দেয় যে এই পরীক্ষাটার কোনো ভিত্তি নেই, যে পরীক্ষাটা আমি নিতে বলেছিলাম সেই পরীক্ষাটা কিন্তু এটা নয়, তাহলে 25টা ক্যান্সেল। আর আলটিমেটলি আপনাদের নিয়ে খেলা হলো, ফ্রেশারদের নিয়ে গিয়ে খেলা হলো, আর 2016 শিক্ষক শিক্ষিকারা সলিউশনের দিকে এগোবে। এটা হতে পারে, এটা সম্ভাবনা। কারণ যে পরীক্ষাটা 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের করতে বলা হয়েছে, সেখানে ফ্রেশারদের জায়গা কোথায়? সেখানে ভ্যাকেন্সির কমানোর উচিত হয়েছে কি? কারণ ফ্রোজেন ভ্যাকেন্সিতেই নিয়োগটা করতে বলা হয়েছিল। অনেক বিষয় আছে, এবং এখানে খেলার বিষয়বস্তু হচ্ছে ফ্রেশাররা। ফ্রেশাররা নিজেরাই জানে না যাদের সহযোগিতায় বিভিন্ন কেসগুলো করছেন তারা কি চায়। তারা আপনাদের সহযোগিতা নিয়ে তারা তাদের পুরনো চিন্তা ভাবনা এবং পুরনো দাবিটাকেই তারা স্ট্যান্ড পয়েন্টে দাঁড় করাতে চায়। তাদের পুরনো দাবি কি ছিল সেটা আপনারা ভাবুন। আপনাদের দাবি নিয়ে কেস হলেও আপনাদের সলিউশন আপনারা পাবেন না, লিখে রাখতে পারেন। তাই আপনারা যে খেলায় নেমেছেন বা যে খেলা আপনাদেরকে দিয়ে করানো হচ্ছে, আপনারা একটু সচেতনভাবে ফ্রেশাররা ভাবনা চিন্তা করে বিষয়বস্তুটাকে ভেবে কাজগুলো করবেন। জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম। যারা আপনাদের হয়ে অ্যাডভোকেট রয়েছেন তারা সত্যিকারের আপনাদের কথা ভাবছে, না পিছনে যারা যাদের জন্য কেস করা হয়েছিল তাদের কথা ভাবছে? এই বিষয়টাকে ভাববেন। আপনাদেরকে দিয়েই আপনাদের ক্ষতি হচ্ছে কি না সে বিষয়ে ভাবার জায়গা আছে। আপনারা ভাবুন। সত্যিকারের 2025-এর নিয়োগে 10 নম্বর পিছিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, এটা যদি সত্যিই ধরে নিই 2016 ক্ষতি হবে, এটাও সত্যি। আর 2016 শিক্ষক শিক্ষিকাদের ক্ষতি হলে, অ্যাডভার্সলি এফেক্টেড হলে 25-এর নিয়োগটা হওয়া সম্ভব কিনা সেখানেও একটা প্রশ্ন থেকে যায়। বিষয়টা নিয়ে ভাবতে হবে, বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে, এবং যুব সমাজকে নিয়ে যেভাবে ফুটবল খেলা চলছে, যেভাবে খেলা করা হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। নমস্কার এবং সকলকে ধন্যবাদ।